মালয়েশিয়ায় ভিসা এবং কাজের বর্তমান পরিস্থিতি। 1. মালয়েশিয়া ভিসা ও শ্রমবাজারের বর্তমান আপডেট। দীর্ঘদিন বন্ধ রহনের পর 2026 সালের আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে পুনরায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার কথা ঘোষণা করেছে উভয় দেশের সরকার। প্রাথমিক সিদ্ধান্ত, প্রথমে সরকারি সংস্থা BOESL বয়েসেলের মাধ্যমে এবং পরবর্তীতে যাচাইকৃত নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হবে। সতর্কতা, এখনো কোনো ব্যক্তিগত বা দালাল মারফতে কর্মী পাঠানো শুরু হয়নি। 2. যেসব ভিসায় এখনই যাওয়া বা কাজ খোঁজা ঝুঁকিপূর্ণ। ট্যুরিস্ট ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা। ভিজিট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে সেটিকে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসায় রূপান্তর করা সম্পূর্ণ অবৈধ। এই ভিসায় গিয়ে কাজ করলে গ্রেফতার, জেল বা দেশে ফেরত পাঠানোর ডিপোর্টেশন ঝুঁকি থাকে। কলিং ভিসা, যদি বৈধ উৎস নিশ্চিত না হয়। আগে অনেক প্রতারক চক্র ভুয়া ডিমান্ড লেটার ও ভুয়া কলিং ভিসা দিয়ে কর্মী পাঠিয়েছে, যারা মালয়েশিয়ায় নেমে কোনো কাজ পাননি এবং বাধ্য হয়ে অবৈধভাবে বাস করছেন। স্টুডেন্ট ভিসা, পড়াশোনার পাশাপাশি পূর্ণকালীন কাজ। স্টুডেন্ট ভিসায় গিয়ে ফুল টাইম কাজ করার সুযোগ আইনিভাবে সীমিত। শুধু কাজের জন্য এই ভিসা নেওয়া চরম ভুল সিদ্ধান্ত হতে পারে। 3. আসার আগে যেসব বিষয় যাচাই করা জরুরি। ডিমান্ড লেটার ও BMET ক্লিয়ারেন্স। ভিসা পাওয়ার পর বাংলাদেশে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET থেকে বৈধ ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড রয়েছে কিনা নিশ্চিত করুন। কোম্পানির বাস্তবতা, জব ভেরিফিকেশন, যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির নাম, ঠিকানা এবং ভিসাটি মালয়েশিয়ান হাইকমিশন থেকে সত্যায়িত অ্যাটেস্টেড কি না জেনে নিন। নগদ টাকা বা দালালের লেনদেন, আগে যান পরে কাজ ও ভিসা দেওয়া হবে, এমন কথায় বিশ্বাস করে লাখ লাখ টাকা লেনদেন থেকে বিরত থাকুন। 4. পরামর্শ, নিরাপদ অভিবাসনের জন্য সরকারি তথ্য ও বিজ্ঞপ্তি অনুসরণ করুন। বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা সরকারি মাধ্যম BOESL এর ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ হবে।